হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার যেন এই হিন্দুস্তানে আপনার সফর করতে এসেছেন, যেন আপনার মুরিদগণ বসে আছেন। মুরিদগণদেরকে মুরিদগণের মধ্যে একজন ব্যক্তি আসলো, আসার পরে বলছে, হুজুর গো, আজ 40 বছর পূর্বে আমার বেটা হারিয়ে গেছে, আমার বেটা বেঁচে আছে কিনা একটু আপনি বলুন। একজন মুরিদ আসার পরে বলছে, হুজুর আমার বেটা 40 বছর পূর্বে হারিয়ে গেছে, আর সে আসেনি, উধাও হয়ে গেছে। হুজুর একমাত্র আপনি আল্লাহর ওলি বলতে পারেন সে কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে। যারা আল্লাহর ওলি হয় তারা অন্তরের কথা বলে দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সারা পৃথিবীতে ভ্রমণ করার ক্ষমতা রাখেন যারা আল্লাহর ওলি হয়। আমরা একটা পড়েছি ছোটবেলায়, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নিত্র। এই যে তিনে নিত্র, এটা 3 নাম্বার চোখ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পড়েছি, কিন্তু এরা বাংলা পড়ার পর, জেনারেল লাইনে পড়ার পরে এরা ওহাবের গোষ্ঠীর দলে ঢুকে পড়েছে। পড়েছে তিনে নিত্র, কিন্তু তিনে নিত্রটা আর বড় হয়ে কিন্তু মানে না। এই যে তিনে নিত্র, 3 নাম্বার চোখটা যাদের আছে তারা মাটির তলায় কি হয়, আসমান জমিনে কি হয়, সারা পৃথিবীতে কি হয়, সব দেখতে পায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আল্লাহর ওলি, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদের উপকার করার জন্য মুরাকাবায় বসে গেলেন, আল্লাহর ধ্যানে বসে গেলেন। বাবা মুরাকাবায় বসার পরে ধ্যান করে আপনারা সবকিছু দেখলেন আর বললেন, তোমরা হাত তুলো, একটু দোয়া করো, আমার এই মুরিদের বেটার জন্য একটু দোয়া করো। সবাই যেন দোয়া করলেন, দোয়া শেষ হলো। আর বলছে, বাবা তোমার বেটা বাড়ি চলে এসেছে, বাড়ি যাও। 40 বছর আসেনি, কিন্তু এখন বলছে, যাও তোমার বেটা বাড়ি চলে এসেছে, যাও। সুসংবাদটা দেওয়ার পরে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি যখন বললেন, তিনার কথা শ্রবণ করার পরে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে বাবা দেখতেছে বাড়িতে তার বেটা চলে এসেছে। বলে, বাবা এতদিন কোথায় ছিলে? মুআজ্জাজ মুকাররম তার বেটাকে সঙ্গে করে নিয়ে খাজা উসমান হারুনির কাছে আসলেন। আসার পরে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জিজ্ঞাসা করছে, বাবা তুমি এতদিন কোথায় ছিলে? খাজা উসমান হারুনি যখন জিজ্ঞাসা করেছে, বাবা বলছে, হুজুর গো, আমি 40 বছর পূর্বে একটা রাস্তাতে যাচ্ছিলাম, আর কিছু জিন্নাত মানে জিনেদের দল আসলো। ওই জিনেদের দল আসার পরে আমাকে যেন পাকড়াও করলো। এই জিনেরা পাকড়াও করার পরে পানির তলায় নিয়ে চলে গেল। ওই পানির তলাতে জিনেদের ঘর হয়, জিনেদের পানির তলাতে ঘর থাকে, পাহাড়ে থাকে, ওই জঙ্গলে জঙ্গলে জিনেদের জায়গা, তারা মানে খেলাধুলা করে। জিনেদের মধ্যে হচ্ছে শয়তান বেশি আর মানুষের মধ্যে ভালোবাসে। এইজন্য আল্লাহ পাক কোরআনে বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই দুটো জাতির হিসাব হবে। এই জিন জাতি হচ্ছে, এদেরকে দেখতে পাওয়া যায় না এখন, কিন্তু আমরা কিয়ামতে তাদেরকে দেখতে পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগুনের তৈরি ধোয়া জাতীয় জিনিস। এই জিনের দল আসার পর আমাকে পাকড়াও করে নিল। এই জিন দল আপনার পাকড়াও করার পরে ওই পানির তলায় নিয়ে চলে গেল। একটা জাজিরা এক জায়গা আমাকে জিনজিরিতে বেঁধে দিল। জিনজিরিতে বেঁধে দেওয়ার পরে বাবা এবার যেন আমি ওইখানে 40 বছর আমি ওখানে যেন বন্দী ছিলাম। জিনেরা আমাকে কোনো মতেই ছাড়েনি। ও মুসলমান বলতেছে, হুজুর গো, এবার আমি 40 বছর পরে আপনার মতো দেখতে, আপনার সূরাতে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আসলো। আসার পরে জিনজিরিতে হাত পা আমার বাঁধা ছিল। ওই বান্ধনের দিকে যখন তাকালো, জিনজিরিগুলা কেটে কেটে জমিনে পড়ে গেল। মুসলমান আর আমার হাতটা ধরে যেন বলল, বাবা চোখ বুঝো। যেমন চোখ বুঝা একেবারে আমার বাড়িতে পৌঁছে গেছি। আর আল্লাহর ওলি ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা অদৃশ্য হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অদৃশ্য হয়ে গেল, বলে একবারে আপনার মতোই দেখতে হুজুর। বলছে, বেটা ওটা আমিই ছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ, ওটা আমি ছিলাম। এই যে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের পাওয়ার একই মুহূর্তে বহু জায়গাতে ঘোরাঘুরি করতে পারে। আমাদের পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি এই রোজার মাসে গেল, রোজা না রোজা, এই রোজার মাসে 40 জন মুরিদ দাওয়াত করেছেন। একই মুহূর্তে 40 জন মুরিদের বাড়িতে দাওয়াত খাওয়া সম্ভব?
কিন্তু আল্লাহর ওলিদের দ্বারাই সম্ভব, কিন্তু আমাদের দ্বারাই সম্ভব নয়। ব্রাদার ইসলাম, তো আল্লাহর ওলি যখন 40 জনের বাড়িতে দাওয়াত খেয়েছে, তো তারা খুশিতে আত্মহারা যে হুজুর আমার দাওয়াত খেয়েছে। রোজার মাসে গেল, বুঝলেন, শুরু থেকে মানে মিলাদ করেনি, কিন্তু লাস্টে 10 দিন থেকে 15 দিন থেকে বলছে হুজুর আমার বাড়িতে, বলছে হুজুর আমার বাড়িতে, একই দিনে 3টে 4টে করে। ও বলছে হুজুর আমার বাড়িতে ইফতারিটা করতে হবে, ও বলছে হুজুর আমার। তো আমি কি একটা মানুষ কি কদিকে যাব? আমি এই কথাটা বলতে পারি যে কার বাড়িতে যে দাওয়াত মানে গ্রহণ করব, কার বাড়িতে যে আমি ইফতারি করব, এটা আমি নিজেই বলতে পারবো না। যেখানে সময় হবে সেখানে ইফতারি। এই 4টা 5টা বাড়িতে যদি আমার দ্বারা না হয়, কিন্তু আল্লাহর ওলিদের পাওয়ার তিনারা 40 টাকা নয় 100টা বাড়িতে পারেন। তো মুরিদগণ আনন্দ করছে, হুজুর আমার বাড়িতে দাওয়াত খেয়েছে। আর একটা মুরিদ আসার বলছে হুজুর আমার বাড়িতে দাওয়াত খেয়েছে। ঝামেলা লেগে গেছে, বলে এই কি ব্যাপার তোমরা চেঁচামেচি করো কেন? বলছে হুজুর আপনি আমার বাড়িতে দাওয়াত খাননি? বলে হ্যাঁ। ও বলছে আমার বাড়িতে দাওয়াত খানে? বলে হ্যাঁ। বলে হুজুর 40 জন ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া কিরকম ভাবে সম্ভব হয়? বলে ওই গাছের দিকে তাকাও। তো গাছের দিকে তাকাচ্ছে, তো প্রত্যেকটা পাতায় পাতায় গাউস পাকে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কি দেখতে পাবো? বলে হুজুর আপনাকে দেখতে পাবো প্রত্যেকটা পাতায় পাতায়। বলে পাতায় প্রত্যেকটা পাতায় যদি আমাকে দেখতে পাও, তো আমার প্রত্যেক বাড়িতে দাওয়াত খাওয়াও সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ার দিয়েছে আমার আল্লাহ। তো ওলিদের পাওয়ার সারা পৃথিবীতে ভ্রমণ করার ক্ষমতা রাখেন। ওরা আগুনে ঝাঁপ দিয়ে দিলে আগুনে পোড়াতে পারে না, পানির উপর দিয়ে হেঁটে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম বিরাদার ইসলাম, একের পর এক আমি ইনশাআল্লাহ শোনাবো। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহর পাওয়ার আল্লাহ এতটা দিয়েছিলেন। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি যেন বাবা এই ভারতবর্ষের জমিনে, এই হিন্দুস্তানে বাবা রোজার মাসে এক জায়গায় যেন তাবু গেড়েছে বাবা। এবার রাত্রি বেলা সাহারি খাওয়ার টাইম হয়েছে, সাহারি রান্নার সময় হয়েছে। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইকে, বলছে ফখরুদ্দিন বাবা, ও ফখরুদ্দিন বাবা, ওই দেখো দূরে একটা আগুন দেখা যায়, টিপ 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 করে আলো জ্বলে যাও বাবা, ওইখান থেকে আগুন নিয়ে আসো, ওই আগুন দিয়ে আমাদেরকে সাহারি রান্না করতে হবে। ফখরুদ্দিন ওই আগুনের কাছে গেলেন, যাওয়ার পরে দেখছে হাজার 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 মানুষ, আর ওইখানে একটা পুরোহিত রয়েছে বাবা। যাওয়ার পরে বলছে ওগো তোমরা শোনো, একটু আমাকে একটু আগুন দেবে? বলে না না আমি আগুন দেব না, এই আগুনকে আমরা পূজা করি। ওরা অগ্নি পূজা করে না? অগ্নি পূজা করে, আমরা এই আগুনকে পূজা করি, আগুন দেওয়া যাবে না। ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘুরে আসলেন। ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘুরে আসার পরে বলে হুজুর ওরা আগুন দিল না। বলে বাবা তুমি বসো। আবার খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওখানে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে তোমরা আগুন দিলে না কেন? বাবা একটু আমাদেরকে আগুন দিলে আমরা উপকার, আমাদের উপকার হবে, তাও না একটু আগুন দাও। তারা বলছে না না আগুন দেওয়া যাবে না, আগুন দেওয়া যাবে না। যখন এই কথা বলেছে বাবা বলে কেন আগুন দিবে না তোমরা? বলছে হুজুর শোনো, এই আগুনকে আমরা পূজা করি। বলে যে আগুনে তোমরা পূজা করো বাবা, ওই আগুনের পূজা করে কি তোমরা কি পেয়েছো? তোমরা আগুনের পূজা কতদিন ধরে করো? বলছে এই যে আমাদের বয়স হয়েছে, দেখতেছেন আমরা একেবারে ছেলে মানুষ কাল থেকে যুগ যুগ ধরে আমরা এই আগুন পূজা করে থাকি। বলে বাবা তোমরা শোনো, যে আগুনে তোমরা পূজা করো, ওই আগুনে একটু হাত দিয়ে দেখো বাবা, তোমরা তোমাদের ওই যে আগুনকে পূজা করো, ওই আগুনে তোমাদেরকে পোড়াতে পারে কিনা দেখো। বলে না 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 না, এই আগুনে যদি আমরা হাত দিই তো আগুনে পুড়িয়ে আমাদেরকে মেরে দিবে। আচ্ছা তোমরা যে আগুনকে পূজা করে সে আগুনে পুড়িয়ে মেরে দিবে? আর আমি যে খোদার পূজা করি সেই খোদা আমার কত উপকার করে দেখবে। এই আগুনে হাত দিলে আমাকে কিছু করতে পারবে না। বলে হাত দিয়ে দেখেন। যেমন এই কথা বলা বাবা, ওই পুরোহিতের আপনার 7 বছরের একটা বাচ্চা ছিল, ওই কোল থেকে নিয়ে ওই আপনার পুরোহিতের বাচ্চাটাকে কোল থেকে নেওয়ার পরে কি নাম সুবহানাল্লাহ না বলতে যখন 500 টাকা এসেছে একটু নারা লাগে, নারে তাকবীর, নারে সালাত, মাসলা কালা হযরত, 500 টাকা দাতা। আচ্ছা আর 4 জন হবে না 5 জনের নামে?
500 টাকা করে মা বোনেরা ভাই বাবা বোনেরা নাই চটচট করে দিবেন একটা নাতের ওষুধ পেশ করি তারপরে আপনারা একটু চটচট করে দেখুন দিয়ে যান 4 জন ব্যক্তি ওয়াজ একটু আগে বাড়াবো চটচট করে দিয়ে যান नाते मुस्तफा सुनकर रूह जब चलती है नाते मुस्तफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब चलती है आशिकों की चेहरे से चांदनी निकलती है नाते मुस्तफा सुनकर उनके सदके खाते हैं उनके सदके पीते हैं उनके सदके खाते उनके सदके पीते और मुस्तफा की चौखट से कायनात पलती है जरे वो सुभान अल्लाह मुस्तफा की चौखट से कायनात पलती है नाते मुस्तफा सुनकर নাই কি বাবা 4 জন ব্যক্তি আমি একটু ওয়াজটা বাড়াই যার মন হবে একটু দেবেন মুআজ্জাজ মুকাররম খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যেন বাবা কি করলো ওই আপনার পুরোহিতের বাচ্চা ছেলেটাকে নিয়ে আগুনে বাবা ঝাঁপ দিয়ে দিয়েছে যেমন আগুনে ঝাঁপ দিয়ে দেওয়া আগুনে ঝাঁপ দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর যেন আগুন থেকে উঠে আসছে এরা বলছে হাই 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 ফকির আজকে আমার নিজের ঝাঁপ দিল কিন্তু আমাদের পুরোহিতের ছেলেটা সঙ্গে করে নিয়ে আজকে ঝাঁপ দিয়ে দিয়েছে আজকে আমাদের পুরোহিতের ছেলেটা পুড়ে মারা যাবে মুসলমান কিছুক্ষণ পরে আগুন থেকে বাবা উঠে আসলো আগুন থেকে উঠে আসার পরে দেখতেছে বাবা আপনার যেন জামা কাপড় কিছুই আগুন ধরেনি জোরে বলুন সুবহানাল্লাহ আগুনে ঝাঁপ দিল কিন্তু আগুনে পোড়াতে পারেনি বাবা ওই হিন্দুরা আপনার বেধর্মীরা দেখে লক্ষ্য করে দেখতেছে বাচ্চাটার দিকে দেখি একটু পুড়েছে কিনা আপনার জামা কাপড় কিছুই পড়েনি জামা কাপড় তো দূরের কথা একটা লোম পর্যন্ত পোড়াতে পারেনি জোরে সুবহানাল্লাহ একটা লোম পর্যন্ত পড়েনি আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যখন আগুনে বাবা ঝাঁপ দিয়েছিল তখন আপনার একটা দোয়া পড়েছিল কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম জোরে বলে সুবহানাল্লাহ এইজন্য কারো বাড়িতে যদি আগুন লাগে এই দোয়াটা বাবা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম এই দোয়াটা বাবা পাঠ করবেন আল্লাহ চাহে তো আগুন বুঝে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই বাবা জীবন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যখন তিনারা এরকম কারামাত দেখলেন যখন এরকম আশ্চর্য ঘটনা দেখলেন আল্লাহর ওলির হাজার হাজার ওখানে বেধর্মী ছিল এবং পুরোহিত ছিল বাবা তারা তার কারামাত দেখে ও হাজার হাজার মানুষ পুরোহিত সহ সবাই আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সবাই কলমা পড়ে বাবা মুসলমান হয়ে গেল আজকে ভাই বাবা জীবন আল্লাহর ওলিদের পাওয়ার হচ্ছে আলাদা আল্লাহর ওলিরা আপনার বাঘের পিঠে বেড়ে বাজার করে বেরিয়েছে বাঘের পিঠে চড়ে চড়ে বাবা যেন আপনার হাট করে বেরিয়েছে বাঘের পিঠে চড়ে